গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যার কথা ভেবে দিন কেটে যায়, যার ছবি মনে কি চায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি চায় শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে কে যায়। আজকে মুসুরির ডালটা একটু টক ডাল করব, একটু অন্য কায়দায় করব। এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি, এরপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখো আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু লাল লাল হয়ে গেলে ডালটা ঢেলে দেবো। দেখো তোমরা ভাবছো মুসুরির ডাল এরকম করে তো সবাই রান্না করে, দিদি ভাই আবার এটা কি দেখাচ্ছে। চলো দেখতে থাকো, তারপরেই বুঝতে পারবে আমি কি দেখানোর জন্য তোমাদেরকে এতক্ষণ কষ্ট করে দেখতে বলছি। একটু দেখো ধৈর্য ধরে। দেখো এবার ডালটা ফুটছে, আর একটু ফুটতে দাও। তারপরে আমি এটাও টক ডালই করবো, একটু অন্য ধরনের করে করব। বারবার বলছি একটা কথাই, তোমরা একটু লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। দেখো আমার মিনিটা কেমন চুপ বসে আছে, ওর খাওয়া হয়ে গেছে, ছুটকির খাওয়া হয়ে গেছে। ছুটকি মানে পুচকুটা, পুচকুটা খেয়ে মনে হয় চলেও গেছে। এটা খাচ্ছে এখনো, ও খাচ্ছে তাই দেখছি আমি। খাও খাও খাও, ওই জন্যে ওর মা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খাচ্ছে। দুজন একসাথে হলে না মারামারি করে আবার। হ্যাঁ ওই জন্যে ওকে আবার তাহলে দিতে হবে পরে। দুজনে মারামারি করে, খেতে পারিনি মনে হয়, যে বসে আছে। ঠিক আছে তোকে পরে দেবো আমি, ঠিক আছে? ও চলে যাক, ছুটকি চলে যাক, তারপর দিচ্ছি। যাও, তোমার খাওয়া হয়ে গেছে তো, এবার যাও যাও যাও, বাইরে বাইরে। দেখো ডালটা কি সুন্দর ফুটছে, এর মধ্যে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে নুন হলুদ সব দেওয়াই আছে। আর একটু সুন্দর করে ফুটতে দাও। আর এদিকের কড়াইটাতে একটু রুই মাছ আলু দিয়ে ঝিঙে, হ্যাঁ আলু দিয়ে আর ঝিঙে দিয়ে, আর আদা বাটা ধনে জিরে সব কিছুই আছে, তার মধ্যে একটু ঝিঙে আর আলু দিয়ে দিলাম। এটা হচ্ছে, ওদিকে ডালটা হচ্ছে। দেখো ফুটে গেছে, নুন হলুদ যা দেওয়ার সব ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি যেটা দেওয়ার জন্য তোমাদেরকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি, এখন আমি সেটা তোমাদের দিয়ে দেখাবো। এই যে এটা হলো গন্ধরাজ লেবু, একটু চাকচাক করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এগুলো আমি এক একটা করে ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, আর লাস্টে যেটা এই যে পেছনটা, এটা আর দেইনি, এটার একটু রস করে দেবো। চলো একটু পরেই আমি নামিয়ে ফেলছি। দেখো ঠান্ডা পেয়ে দুজনে কি সুন্দর ঘুমোচ্ছে। বাহ, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমোচ্ছে। ঘুমাও ঘুমাও, ঘুমিয়ে পড়ো। দেখো কি আরাম। দেখো গন্ধরাজ লেবু দিয়ে আমার মুসুরির ডাল রেডি। এটা হলো ফাইনাল লুক। আর এটা রুই মাছের ঝোল করেছি, আর কি আছে, এটা হলো পাট শাক ভাজা পেঁয়াজ দিয়ে আর রসুন
আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর ভাত তো আছেই। আর কি আছে আর কি আছে আর কি আছে, এটা আমার খুব পছন্দ হয়েছে দেখতে। তোমরাও পারলে একদিন করে খেও। আমি টেস্ট করেছি। একটু চিনি দিতে হবে লাস্টে, মানে মিষ্টি দিতে হয়, হালকা অল্প একটু দেবে। আর বাকি যা যা সব ঠিক আছে। আর একটা সেন্ট, গন্ধরাজ লেবুর একটা সেন্ট আছে, সেটা তো বুঝতেই পারছো কি সুন্দর। আর হালকা টক টক হয়েছে, মানে রসটা যেই দিয়েছি সেটা তাতে তো একটু টক হবে, টক ডাল, এই জন্যই তো টক ডাল। চলো। আর আছে পটল ভাজি। বাস, আজকে দুপুরের খাবার রেডি। হ্যাঁ, খাবে আর শোবে, সেটাই। আমার দিদি চলে যাচ্ছে, আর বলছে ওদের আর বিড়ালদের কথা বলছে যে ওদের আর কাজ কি, ওরা তো খাবে আর শোবে। ঠিকই বলেছ, ওদের তো কোনো কাজকর্মই নেই। কারণ ওই মানে স্লিপ টিলিপ হতে পারে। আমি এই সময় জানো তো ভয়ে এই জন্যই নামি না। না না, আমি নামি না, তোমার দাদারও বারণ করি, কি জানি এখন বুড়ো হয়ে গেছি তো। কিন্তু শোনো, আগে তো আর ভয় পেতাম না এরকম, এখন তো ভীষণ ভয় পাই। এটাই এটাই ঠিকই বলেছ। আগে তো শক্ত ভক্ত ছিল। হ্যাঁ, এটাই ঠিকই বলেছ। শুয়ে থাকো, শুয়ে থাকো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, বাবা কি অবস্থা, কিভাবে রোদ দেখো একটু। রোদ আছে, এরকম গরম পড়েছে, বাপরে বাপ, সহ্য হচ্ছে না একদম গরমে। দরজা জানলা সব বন্ধ করে দেই, তো গরমে আর পারা যাচ্ছে না। ঘরটা অন্ধকার করি, নাহলে ঠান্ডা হবে না, প্রচণ্ড রোদ। তোমরা কি দেখবে আমার মিঙ্কি সোনা কোথায় আছে ঘরের মধ্যে? এক্ষুনি আমি নিয়ে এলাম, দেখো কোথায় ঢুকেছে। ওর ওখানে মনে হয় ঠান্ডা লাগছে, এই জন্যেও খাটের তলাতে দেখো কোথায় ঢুকে বসে আছে অন্ধকারে। তোমরা কি দেখতে পাচ্ছ আমার মিঙ্কি সোনাকে? মিঙ্কি, ও মিঙ্কি, গরম লাগছে? এই যে শোনো শোনো, গরম লাগছে, খুব গরম, খুব গরম, খুব গরম। থাকো, ও খাটের তলাটা না ঠান্ডা লাগে মনে হয়, ওখানেই যখনই ছেড়ে দেবো ও গিয়ে ওখানেই লুকিয়ে থাকবে। চলো, আজকে দুপুরের মেনু হলো, সবই তো তোমাদের দেখালাম, তারপরে একটু খাওয়ার সময় দেখাচ্ছি। এটা পেঁপে ভাতে একটু নুন লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। আর এই যে পটল ভাজা, পাট শাক, একটা মিক্সড তরকারি, সব কিছু মিলিয়ে সবজি যত বেঁচে গেছিলো, পচে যাবে, সব মিলিয়ে একটা সবজি করেছি। আর এই যে সেই গন্ধরাজ লেবুর ডালটা স্পেশাল এটা। আর এই যে রুই মাছের ঝোল। চলো, খাবার দাবার আমরা খেয়ে নিই। আর প্রচণ্ড গরম বাইরে, কি বলবো, আর মানে জীবন শেষ হয়ে যাচ্ছে। রান্না টান্না করে করে এসে এখন আর ভালো লাগছে না, খেতেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে গিয়ে ঘরে চুপচাপ বসে থাকি। আর ভালো লাগছে না, কিন্তু একটু খেয়ে নিতে হবে, ওষুধ খেতে হবে। চলো, খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সামনে সেই বিকেলবেলা আসবো। এটা হলো দুপুরবেলা ঠাকুরের পুজো করেছিলাম, সেই প্রসাদটা তখন খাওয়া হয়নি, ভুলে গেছি। এখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখন বিকেলবেলা। গুড ইভিনিং বন্ধুরা, আমি বিকেলে ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে এখন প্রসাদটা খেয়ে নেব। চলো প্রসাদটা খেয়ে নিই, আর না হলে আর খাওয়া হবে না, আর নষ্ট হয়ে যাবে। এমনিতেই কেমন হয়ে গেছে যেন, অনেক আগে সকালে তো পুজো করেছিলাম, প্রসাদটা খাবো খাবো করে খাওয়া হয়নি, সবাইটার কী অবস্থা হয়েছে। যাই হোক, খেয়ে নিই। এত গরম তো,
মানে যাই রাখো সবই খারাপ হয়ে যায়। তো ঠিক আছে, খাওয়া যাচ্ছে, একদম খারাপ হয়নি। সবেদাগুলো ভালোই মিষ্টি আছে। একটা কলাও দিয়েছিলাম গোপালকে। বাইরে বারান্দাতে না একটু হাওয়া আসছে, আর এর জন্য ভালো লাগছে বসে থাকতে। একটু পরে ছাদে যাব, ছাদে আর একটু বেশি হাওয়া, বারান্দায় তো অতটা ঢোকে না। দাও, ভালোই আসছে হাওয়াটা। এই দিকটা আমাদের দক্ষিণ দিকটা একটু খোলা আছে, হাওয়া আসছে। দেখো গাছের পাতা কি সুন্দর নড়ছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে। দেখো খুব সুন্দর হাওয়া। হাওয়ায় কিছুক্ষণ হাঁটবো, হেঁটে গাছে জল দেবো, দিয়ে চলে যাব জামা কাপড় ছেড়ে সন্ধ্যে পুজো দেবো। ততক্ষণ একটু হাঁটাহাঁটি করে নিই। আর খুব সুন্দর হাওয়া হচ্ছে। দেখো গাছের পাতা কি সুন্দর হাওয়াতে দুলছে।